ঈশ্বর জাকারিয়াকে কেন বোবা করলেন? বলো একে অপর। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে হেডলাইন, এর উপরে আমি আজকে প্রচার করব। ঈশ্বর জাকারিয়াকে কেন বোবা করলেন? উনি কথা বলতে পারতেন, কিন্তু ঈশ্বর তাহলেও জাকারিয়াকে কিছু সময়ের জন্য তিনি বোবা করতে পারলেন, বোবা করে রাখলেন। কি করে রাখলেন? বোবা করে রাখলেন। আবার পরে আমরা দেখছি ঈশ্বর আবার জাকারিয়ার মুখকে তিনি খুলে দিলেন। তার মানে ঈশ্বর বোবা করতেও জানেন, আর তিনি কথা বলাতেও জানেন। উনি যদি মনে করেন আপনাকে বোবা করে দেবেন, করে দেবেন। উনি যদি বলেন যে আমি বোবার মুখ খুলে দেবো, উনি খুলে দেবেন। বুঝতে পারছি? হালেলুয়া। আজ আমরা সেই যোহনের বিষয়ে আজ আমরা দেখতে যাব, যে যোহন রয়েছে সুসমাচার যিনি লিখেছেন, সেই যোহনের সম্বন্ধে আজ আমরা জানতে যাব। আমার প্রিয়, যে যোহনের শরীর থেকে মাথাটাকে কি করা হয়েছিল? আলাদা করা হয়েছিল। বুঝতে পারছি? হ্যাঁ, কেটে আলাদা করা হয়েছিল। সেই যোহনের সম্বন্ধে আজ আমরা জানতে চলেছি, সেই যোহনের জন্ম থেকে। কিন্তু মেন যে হেডলাইন সেটা হচ্ছে ঈশ্বর জাকারিয়াকে কেন তিনি বোবা করলেন। তার জন্য চলে আসবো আমরা লুক রয়েছি সুসমাচার তার প্রথম অধ্যায়ের 5 থেকে আমরা পড়ব। জিহুদিয়ার রাজা হেরোদের সময়ে সখরীয় নামে একজন যাজক ছিলেন। ইনি ছিলেন অবিয়ের দলের যাজকদের একজন। সখরীয়র স্ত্রী ইলিসাবেত ছিলেন হারনের বংশধর। তারা উভয়ে ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক ছিলেন। প্রভুর সমস্ত আদেশ ও বিধি ব্যবস্থা তারা নিখুঁতভাবে পালন করতেন। ইলিসাবেত বন্ধ্যা হওয়ার দরুন তাদের কোনো সন্তান হয়নি। তাদের উভয়েরই অনেক বয়স হয়ে গিয়েছিল। একবার তার দলের যাজকদের ওপর দায়িত্বভার পড়েছিল। তখন সখরীয় যাজক হিসাবে মন্দিরে ঈশ্বরের সেবা করছিলেন। যাজকদের কার্যপ্রণালী অনুযায়ী তাকে বেছে নেওয়া হয়েছিল যেন তিনি মন্দিরের মধ্যে গিয়ে প্রভুর সামনে ধূপ জ্বালাতে পারেন। ধূপ জ্বালাবার সময়ে বাইরে অনেক লোক জড়ো হয়ে প্রার্থনা করছিল। এমন সময় প্রভুর এক স্বর্গদূত সখরীয়র সামনে এসে উপস্থিত হয়ে ধূপবেদীর ডান দিকে দাঁড়ালেন। সখরীয় সেই স্বর্গদূতকে দেখে চমকে উঠলেন এবং খুব ভয় পেলেন। কিন্তু স্বর্গদূত তাকে বললেন, সখরীয়, ভয় পেও না, কারণ তুমি যে প্রার্থনা করেছো ঈশ্বর তা শুনেছেন। তোমার স্ত্রী ইলিসাবেতের একটি পুত্র সন্তান হবে, তুমি তার নাম রাখবে যোহন। সে তোমার জীবনে আনন্দ ও সুখের কারণ হবে। তার জন্মের দরুন আরো অনেকে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে যোহন হবে এক মহান ব্যক্তি। তখন সখরীয় সেই স্বর্গদূতকে বললেন, আমি কিভাবে জানবো যে সত্যিই এসব হবে? কারণ আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আর আমার স্ত্রীরও অনেক বয়স হয়ে গেছে। এর উত্তরে স্বর্গদূত তাকে বললেন, আমি গাব্রিয়েল ঈশ্বরের সামনে দাঁড়িয়ে থাকি, আর তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে এই সুখবর দেবার জন্যই আমাকে পাঠানো হয়েছে। কিন্তু জেনে রেখো, এইসব ঘটনা ঘটা পর্যন্ত তুমি বোবা হয়ে থাকবে, কারণ বলতে পারবে না, কারণ তুমি আমার কথা বিশ্বাস করলে না। কিন্তু আমার এইসব কথা নিরূপিত সময়েই পূর্ণ হবে। এদিকে বাইরে লোকেরা সখরীয়র জন্য অপেক্ষা করছিল। তিনি এতক্ষণ পর্যন্ত মন্দিরের মধ্যে কি করছেন এ কথা ভেবে তারা অবাক হচ্ছে। ইলিসাবেতের প্রসবের সময় হলে তিনি একটি পুত্র সন্তান প্রসব করলেন। তার প্রতিবেশী ও আত্মীয় স্বজনেরা যখন শুনল সে প্রভু তার প্রতি কি মহাদয়া করেছেন, তখন তারা তার আনন্দে আনন্দিত হলো। শিশুটি যখন 8 দিনের
সেই সময় তারা শিশুটিকে নিয়ে সুন্নত করাতে এলেন। সবাই শিশুটির বাবার নাম অনুসারে শিশুর নাম সখরীয় রাখার কথা চিন্তা করছিলেন, কিন্তু তার মা বলে উঠলেন, না, ওর নাম হবে যোহন। তখন তারা এলিসাবেথকে বললেন, আপনার আত্মীয় স্বজনদের মধ্যে তো কারো ওই নাম নেই। এরপর তারা ইশারা করে ছেলেটির বাবার কাছে জানতে চাইলেন তিনি কি নাম দিতে চান। সখরীয় ইশারা করে লেখার ফলক চেয়ে নিলেন ও তাতে লিখলেন, ওর নাম যোহন। এতে তারা সকলে আশ্চর্য হয়ে গেলেন। তখনই সখরীয়র জিভের জড়তা চলে গেল ও মুখ খুলে গেল, আর তিনি ঈশ্বরের প্রশংসা করতে লাগলেন। আমেন। আশেপাশের সকলের এতে খুব ভয় পেয়ে গেল। জিহুদিয়ার পার্বত্য অঞ্চলের লোকেরা সকলে এ বিষয়ে বলাবলি করতে লাগলো। যারা এসব কথা শুনলো তারা সকলেই আশ্চর্য হয়ে বলতে লাগলো, ভবিষ্যতে এই ছেলেটি কি হবে, কারণ প্রভুর শক্তি এর সঙ্গে আছে। হালেলুয়া, হালেলুয়া। এবার আমার দিকে তাকাও। আমরা এইখানে দেখছি, এবার তাকান, ভালো করে শুনবো। লুক রচিত সুসমাচার 1 অধ্যায়ের 5 থেকে আমরা ওইদিকে পড়লাম কত 57 থেকে আবার লাস্টে 64-65 অব্দি। এইখানে আমরা দেখছি সেই যোহনের সম্বন্ধে দেখছি। প্রথমে আমি বলি আপনাদের করে বিষয় এটা, যোহনের পিতা জাকারিয়া আর ওনার মা ছিলেন ইলিসেবা। মা ছিলেন ইলিসেবা। জানেন, যে মারিয়াম যীশুখ্রিস্টকে জন্ম দিয়েছিলেন, সেই মারিয়াম আর যোহন এর পরিবার, এরা কিন্তু আত্মীয় স্বজন ছিল। কি ছিল? আত্মীয় স্বজন ছিল। হালেলুয়া, এরা কুটুম ছিল। এরা, বাইবেল বলছে যোহনের পিতা জাকারিয়া আর ওনার ওয়াইফ ইলিসেবা, এনারা না একদম বুড়ো হয়ে গেছিলেন, বুড়ো বুড়ি হয়ে গেছিলেন, আর এনাদের কোনো সন্তান ছিল না। বাইবেল বলছে ঈশ্বর ওনার যে বাচ্চা কোকটা, যেটা কোক, সেই বাচ্চাটা, সেই কোকটাকে তিনি কি করেছিলেন? ঈশ্বর বন্ধ করে রেখে দিয়েছিলেন। আর প্রত্যেক দিন তারা কি করতো, আগেকার দিনে মন্দির ছিল, যেমন অনেক জায়গা দেখবেন এরকম মন্দিরের মতো তৈরি করা হয় না, মন্দিরের মতো তৈরি, এসব আগেকার প্রভুর লোকের এসব নিয়ম। সে থান বাতান, তো সেইখানে প্রত্যেক দিন কারো না কার পালা পড়তো ধূপ জ্বালাবার জন্য, মোমবাতি জ্বালাবার জন্য। সেটা একটা স্থান ছিল যেখানে ঈশ্বরের স্বর্গদূত নেমে আসতো। যেভাবে আমরা জেরুসালেমে সে কুয়োর সম্বন্ধে আমরা পড়েছি, যে কুয়োর জল নাড়ানো হতো স্বর্গদূত নেমে, ঠিক এইখানেও কিন্তু সে একটা জায়গা ছিল, মন্দির ছিল, যেখানে ঈশ্বরের স্বর্গদূত নেমে আসতো। যে কোনো ব্যক্তি যে কোনো পাপ করে থাকুক না কেন, সেখানে বলিদান করত, সেখানে প্রার্থনা করত, আর ঈশ্বর তার প্রার্থনাকে শুনতেন। সেই ধরনের একটা পবিত্র জায়গা ছিল। নিয়ম মতো যোহনের পিতা জাকারিয়া আর ওনার মাতা এলিসেবারও পালা পড়ে সেখানে ধূপ জ্বালাবার জন্য। আর তারা মন্দিরের মধ্যে ভেতরে গিয়ে তারা ধূপ জ্বালায়। আর তারা যখন ধূপ জ্বালায়, ডান সাইডে ঈশ্বরের স্বর্গদূত এসে তাদের ঘরে দর্শন দেয়। আর জাকারিয়াকে বলা হয় কি, জাকারিয়া তুমি পিতা হবে, তোমার ওয়াইফ এক বালককে জন্ম দেবে, যার নাম যোহন রাখা হবে। যখন জাকারিয়া তিনি স্বর্গদূতের কাছ থেকে এই সংবাদকে যখন তিনি শুনছিলেন, তখন তিনি বললেন, আমি তো বুড়ো হয়ে গেছি আর আমার ওয়াইফও বুড়ি হয়ে গেছে, বাচ্চা কি করে জন্ম দেবো, এটা হতে পারে না। সে কোনোভাবেই কিন্তু মেনে নিতে চায় না বিষয়টাকে। তখন স্বর্গদূত বলছেন, তার নমুনা, তার চিহ্ন তো এটা হবে, এখন থেকে বাচ্চা না জন্ম নেওয়া পর্যন্ত তুমি কিন্তু বোবা হয়ে থাকবে। কি হয়ে থাকবে? বোবা হয়ে থাকবে। কি চিহ্ন দিচ্ছি না, তুমি এবার থেকে বলতে পারবে না, তুমি বোবা হয়ে থাকবে। আর উনি বোবা হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। তারপর তারা বেরিয়ে এলেন। লোকে বললেন, কি ব্যাপার, অনেকক্ষণ এরা টাইম নিল আজকে ধূপ জ্বালাতে, এত টাইম লাগে, নিশ্চয়ই এরা কোনো বরদান তাহলে পেয়েছে। তারপর আমরা দেখছি ঠিক সেই মতোই ওনার ওয়াইফ ইলিসিবা গর্ভবতী হয়ে এক বালককে জন্ম দিচ্ছে। আর সেই বালককে জন্ম দেওয়ার পর 8 দিনে দিন, কদিনে দিন? 8 দিনে দিন। খ্রিস্টীয় সমাজে নামকরণ কিন্তু 8 দিনে হয়, ভালো করে শুনে রাখবেন।
যিশুর সম্বন্ধেও আমরা পড়েছি 8 দিন, এবং যোহনের সম্বন্ধেও কিন্তু আমি আপনাকে বলছি 8 দিন। যিশু খ্রিস্টতে বা যিশুতে যতজন জীবনযাপন করে তারা কিন্তু 8 দিনই তারা নামকরণ করে। তো এইখানে যোহনের যখন জন্ম হলো তখন সবাই গ্রামে যেমন প্রতিবেশীরা সব জড়ো হয়। আর নাম আমরা কিভাবে রাখি না, সেই বংশধরে যে নাম আছে সেই নামটাকে আমরা টেনে এনে সেই বাচ্চাদের নাম কিন্তু আমরা রাখি। তো এইখানেও যখন তারা আলোচনা করছিল কি তার বাবার নাম জাকারিয়া, তাহলে এর নামও কিন্তু জাকারিয়া রাখা হোক। কিন্তু হঠাৎ এলিসেবা বলছেন না, এনার নাম কিন্তু জাকারিয়া নয়, এনার নাম যোহন রাখা হবে। কি রাখা হবে? যোহন রাখা হবে। তখন যতজন লোক তারা জমা হয়েছিল নামকরণের সময় সবাই যোহনকে তারা জিজ্ঞাসা করছেন, আপনি বলুন এনার নাম কি রাখা হবে? তখন বলছে সে তো বুবা, বলতে পারছে না। তো বলছে আমাকে একটা পেন দাও, একটা কাগজ দাও। তখন সে লিখে বলছে এই ছেলের নাম কিন্তু যোহন হবে। কি হবে? যোহন হবে। আর যখন উনি লিখে বললেন এই ছেলের নাম যোহন হবে, ওনার মুখ কিন্তু সঙ্গে সঙ্গে খুলে গেল। হালেলুয়া। আর তিনি আবার বলতে লাগলেন, আর পুরো যত লোক ছিল এলাকার মধ্যে সকলের উপরে সে ভয় চলে এলো। তারা জানতে পারলেন যে ঈশ্বরের কত অলৌকিক মহিমা কাজ তাদের জীবনে হয়েছে। আমার প্রিয়, আমরা এখানে দেখলাম যে জাকারিয়া এবং এলিসেবা এনাদের কোক বন্ধ ছিল, এনারা বুড়ো বুড়ি ছিলেন, কিন্তু এনারা ধর্মী ছিলেন না। ধর্মী সত্ত্বে হওয়ার পরও ঈশ্বর এনাকে বোকা বানিয়ে দিলেন। একটা দুঃখ এনারা জীবন ব্যতীত করছিলেন যে এনাদের কোনো সন্তান ছিল না। ভাবুন দেখিনি, যে পরিবারের মধ্যে সন্তান নেই সেই পরিবারটায় প্রত্যেকটা বিষয়ে কিন্তু তারা আঘাত পাচ্ছে একটা বিষয় নিয়ে, কি ছেলের সুখ তাদের জীবনে নেই। আর এদের জীবনে এই সংসারের মধ্যে ছেলের সুখ ছিল না, তাই খুব দুঃখিত, খুব চিন্তিত ছিল। যখন তখন তাদের চোখের জল পড়তো, যখন তখন তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো, হবে না? হবে। তোমার দোষে হয়তো হচ্ছে না, তুমি এই চুরি করেছো, তুমি এই করেছো, তোমার মা করেছে, না জানে কত কি ভাবে আমরা একে অপরকে দোষারোপ করতে থাকি, যার কারণে আমরা সন্তান পাচ্ছি না। ঠিক তো? হালেলুয়া। ঠিক এদের জীবনেও কিন্তু এই ধরনের পুরোটা জীবন কিন্তু এগিয়ে চলেছে। কিন্তু ঈশ্বর দেখুন কত মহান। বুড়ো বুড়ি অবস্থায় যে সময়ে ডক্টরও হাত তুলে দেয়, কার কোনো সম্ভব নেই যে তুমি মা হবে বা তুমি বাবা হবে, আর সেই সময়ে ঈশ্বর সেই শুকনো লাইফের মধ্যে তিনি এক সন্তান দিচ্ছেন। ওয়াও, হালেলুয়া। হতে পারে তার বাচ্চাদানিটা একদম জড়িয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর সেই বাচ্চাদানি যেটা জড়িয়ে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল, সেটাকে তিনি আবার কাঁচা করলেন, আবার তিনি খুলে দিলেন। আর তার মধ্যে কাকে দিচ্ছেন? যোহনকে দিলেন। ওয়াও, হালেলুয়া। আমার প্রিয়, আজ এই বিষয়টা থেকে আমরা কি কি শিক্ষা পাই? অনেক কিছু আমরা শিক্ষা পাই। প্রথম, আপনি যতই নিরাশ বা উদাস বা হতাশ হয়ে আপনি জীবন ব্যতীত করলেন না কেন, মনে রাখবেন আপনার ঈশ্বর কিন্তু আপনাকে ভুলে যাননি। হালেলুয়া। যখন তখন ঈশ্বর উনি কিন্তু আপনাকে ডাক দিতে পারেন, যখন তখন উনি ঈশ্বর কিন্তু আপনাকে আশীর্বাদ করতে পারেন। এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে, আরো আমরা শিখতে পারি কি ঈশ্বরের প্রতি আমাদের ঘরে ভরসা রাখতে হবে। ঈশ্বরের প্রতি ভরসা। অনেক সময় আমার প্রিয়, আমরা ভরসা শুধু এই জন্যই রাখি কি আজকে আমি মন্ডলী গেলাম, আজকে আমার জীবনে করে দাও, তাহলে প্রভু আমি আছি তোমার জন্য। যদি তুমি আজকেই না করো প্রভু, তাহলে কিন্তু আমি তোমার জন্য নেই। এরকম জীবন আমরা ব্যতীত করব না। যেহেতু জাকারিয়া আর এলিসেবাও কিন্তু এরকম তারা জীবন ব্যতীত করেনি। তাদের সন্তান ছিল না, তাদের কত অপমান সহ্য করতে হয়েছে, তাহলেও কিন্তু তারা ঈশ্বরের পথের মধ্যে তারা দাঁড়িয়েছিলেন। ঈশ্বরের যে কাজ, যেটা করণীয়, সেটাতে কিন্তু তারা করে চলেছিলেন। তারা কিন্তু জীবনে কোনোদিন বিরক্ত বোধ করেননি যে আমরা ঈশ্বরে আছি বলে। বুঝতে পারছি? হালেলুয়া, হালেলুয়া। তো এরা কিন্তু কোনোদিন বিরক্ত বোধ করেনি। তা এদের জীবনে কি ছিল? ধৈর্য ছিল, সহ্যও ছিল, এবং এনারা ঈশ্বরের পথ থেকে কিন্তু সরে যাননি। এটাও কিন্তু আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি। বুঝতে পারছি? হালেলুয়া। আর ঈশ্বর যখন তখন তিনি আপনাকে আমাকে ব্যবহার করতে পারেন, যখন তখন ব্যবহার করতে পারেন। দেখবেন, আমি আপনাকে একটা উদাহরণ রূপে বলছি। যখন ছেলেরা ভালো পড়াশোনা করে বেরিয়ে যায় না, তো অনেক ছেলেই তো পড়াশোনা করে বেরিয়ে যায়, সরকারের রেজিস্ট্রেশনে কিন্তু সবাইয়ের নাম লেখা থাকে।
সরকার কখন কাকে চুজ করে কোন স্কুলে পাঠাবে সেটা সরকারই জানে। হ্যালো, হালেলুয়া। ঠিক সেভাবে আমার প্রিয়, আপনি প্রভুতে চলছেন, চলতেই থাকুন। ঈশ্বর কখন কোন জায়গায় আপনাকে ব্যবহার করবেন সেটা ঈশ্বরই জানে। আপনার জীবন, আপনি যে প্রভুতে চলছেন, এখন আপনার জীবনে যা কিছু ঘটনা ঘটছে, ঘটুক না কেন, মনে রাখবেন ঈশ্বর উনি আপনাকে ভুলে যাননি। ঈশ্বর যখন তখন উনি কিন্তু আপনাকে ব্যবহার করতে পারবেন। এই লুক রয়েছে সুসমাচার যোহনের পিতা আর মাতার সম্বন্ধে পড়ে আজ আমরা অনেক শিক্ষা আমাদের মধ্যে অর্জন করতে পারছি, অনেক কিছু আমরা বুঝতে পারছি কি ঈশ্বর কোনোদিনই তার লোকদের ভুলে যান না। হতে পারে আপনি মানুষের নজর আপনি শুকিয়ে কাঠ হয়ে গেছেন, হতে পারে ভেতরটাও আপনার সব শুকিয়ে গেছে, মনে রাখবেন সেই জল, সেই শক্তি ঈশ্বরের কাছে আছে যে আপনাকে পুনরায় সবুজ করে তোলার জন্য। হালেলুয়া। সেই শক্তি ঈশ্বরের কাছে আছে যে ঈশ্বর আপনাকে দ্বিতীয়বার আবার উনি আপনাকে সবুজ করে তুলতে পারে, আগের মতো সেই ফিটনেসের জায়গার মধ্যে নিয়ে আসতে। এটা একটা। তারপর আরো আমরা এখানে শিক্ষা পাই যে ঈশ্বর যদি মনে করেন আপনাকে বোবা করবেন তো উনি করবেন। ঈশ্বরের চলার পথে যখন কোনো ঘটনা ঘটে জীবনে, আপনি কোনোদিনই সেই ঘটনাটাকে তুলে নিজেকে কষবেন না। অনেক সময় আমরা বলি না, প্রভু তো আমি চলছি, তাহলেও কেন আমার জীবনের মধ্যে এত কষ্ট, কেন আমার জীবনের মধ্যে এত ঝড়? আরে বাবা, ঝড় আসবে, তারপরে তুই তোর চালাটা ঠিক করবি। হ্যালো, যদি তোর জীবনে ঝড়ই না আসে তুই মজবুত ভাবে চলবি কি করে? যতক্ষণ না পায়ে হোঁচট লাগছে ততক্ষণ তো আমরা ভালো চোখে পথ দেখবো না। আমরা পথে যাই অনেক সময়, কিন্তু চোখ এইদিক ওদিক করতে থাকে আর পা চলতে থাকে সামনে। তো যখন দেখলো যে নখ ছেড়ে বেরিয়ে গেছে তখন সামনে তাকাতে হবে। বুঝতে পারছি তো? প্রভুতে চলার সময় যদি জীবনে কোনো দুর্ঘটনা বা কোনো ঘটনা ঘটছে, এটার ইঙ্গিত হচ্ছে আপনার জীবনে এরপর বেটার আসবে। হালেলুয়া। আপনার জীবনে বেটার আসবে, বা ঈশ্বর আপনাকে মজবুত করবেন, বা যা কিছু উনি আপনার জীবন থেকে নিতে চলেছেন, আপনাকে ব্যবহার করতে চলেছেন। বুঝতে পারছি? হালেলুয়া। অনেক সময় এমন হয় কি, প্রভুতে চললাম, কোনো ঘটনা ঘটে গেল, অনেক মানুষ পেছিয়ে যায়। হ্যাঁ, অনেক মানুষ দেখবেন পেছিয়ে যায়। প্রভুতে চলছে, কোনো একটা ঘটনা ঘটে গেল তার জীবনে, আমি তো যিশুতে গিয়েছিলাম, যিশুতে যাওয়ার জন্য দেখো আমার জীবনে বা আমার ছেলের জীবনে বা আমার মেয়ের জীবনে এরকম ঘটনা ঘটে গেল। উল্টো কি করে সেই ব্যক্তি ঈশ্বরকে দোষারোপ করে। কি করে? ঈশ্বরকে দোষ করে কি করে না? অনেক মানুষ আমি মণ্ডলীতে দেখেছি, অনেক কাউকে কি না না আমার ছেলের এ হয়ে গেল, আমার মেয়ে সে হয়ে গেল, আমার মেয়ে পালিয়ে গেল, এই জন্যই আজ আমি প্রভুতে যাচ্ছি না। গ্রামের লোক বলছে এই তো যিশুতে তুমি গেলে তার জন্যই তোমার এটা হলো। এটা 100% ভুল। বাইবেল মানুষকে পড়তে শেখায় না, বাইবেল মানুষকে উঠে দাঁড়াতে শেখায়। আমেন। বাইবেল মানুষকে সর্বনাশ করতে শেখায় না, বাইবেল মানুষের সর্বনাশের জীবনকে সরিয়ে দিয়ে আনন্দের জীবন দেয়। বুঝতে পারছি? হালেলুয়া। ঈশ্বরে আপনি চলছেন, মনে রাখবেন অনেক সময় আমরা ভুলে যাই যে এই শরীরটা ঈশ্বর তিনি তার হাত দিয়ে তৈরি করেছেন। অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় আমরা ভুলে যাই যে এই শরীরটা ঈশ্বর তিনি তার হাত দিয়ে তৈরি করেছেন। মনে রাখবেন ঈশ্বরের নজরে আমরা কেউ কোনোদিন লুকোতে পারিনি আর পারবো না। বুঝতে পারছি? হালেলুয়া। দেখেছিলেন বাইবেলের মধ্যে এক ব্যক্তি যার জীবনে এত দুর্ঘটনা ঘটে চলেছে, তাহলেও কিন্তু তিনি মুখ চুপচাপ বন্ধ করে রেখেছেন। জানেন? যার নাম ছিল ইয়োব। কি? ইয়োব। তার 7টা ছেলে মারা যায়, একটা না, কটা? 7টা ছেলে মারা যায়। এখানে তো ছেলে মরার কথা তো দূরের কথা, যদি কারো একটা ফুলে আছে, যদি না ঠিকঠাক, যদি হাই রোডের মধ্যে যদি না হয়ে যাচ্ছে সমান পাড়া, সে তারপর থেকে তুমি ওকে মন্ডলে দেখতে পারো না। বিশ্বাস দেখুন কত বড়। এ ধরনের বিশ্বাস নয়। যোহনের পিতা জাকারিয়ার বিশ্বাস আর ইলিশিবার বিশ্বাসের মতো আমাদেরও বিশ্বাস রাখতে হবে। কেন তাদের নাম বাইবেলের মধ্যে দেওয়া আছে, কেন তাদের নাম বাইবেলের মধ্যে তোলা আছে? না, এরা যেভাবে জীবন ব্যতীত করেছিল তোমরাও ঠিক এভাবে জীবন ব্যতীত করো, তাহলে তোমরা ঈশ্বরের সে অলৌকিক বা চিন চমৎকার কাজকে একদিন নিজের জীবনে দেখতে পারবে। বুঝতে পারছি? হালেলুয়া, হালেলুয়া। তাহলে এদের জীবনে ধৈর্য ছিল আর সহ্য ছিল। কখন তারা আশীর্বাদ পাচ্ছে? বুড়ো বুড়ি অবস্থা।
হতে পারে আপনি এখন প্রভুতে এসছেন, এর মানে নয় কি এক্ষুনি প্রভু আপনাকে দিয়ে দিল 1 কোটি টাকা। এই মানে নয় এক্ষুনি প্রভু আপনাকে দিয়ে দিল অমৃত জল। এই মানে নয় এক্ষুনি প্রভু আমাকে ভালো সব কিছু দিয়ে দাও। না, প্রভু প্রথমে আপনাকে আপনার চলাটা দেখবে, আপনার ধৈর্যটা দেখবে, আপনার বিশ্বাসটা দেখবে, আপনার কর্মটাকে দেখবে প্রভু। দেখিয়ে বিশ্বাসের জন্য কি করতে পারে। আব্রাহাম কি কর্ম করিনি? আব্রাহামের জীবনে এমন পরীক্ষা হলো, প্রভু তোর সন্তানকে নিয়ে গিয়ে তুই বলি দে। দেখুন কত বড় এমন সময় আসবে প্রভু আপনার জীবনে না আসুক, এই জন্য বাইবেলে লেখা আছে হে পরমেশ্বর পরীক্ষা মে না পড়নে দে। কারণ পরীক্ষা যখন আসে না বাবা, সে তখন কিন্তু ভালো ভালো গাছও কি হয়ে যায়, নড়ে চড়ে বসে যায়। বুঝতে পারছি আমরা? যাতে পরীক্ষা, এই জন্য প্রার্থনা আছে আমাদের স্বর্গের পিতার মধ্যে, পরীক্ষায় প্রভু আমাকে ফেলো না। আগের সময় যখন এমনি জগতের পরীক্ষাও যখন হতো, পরীক্ষার অ্যানুয়ালির সময় যখন পরীক্ষা হতো, ওরে বাপরে কি লিখবো। এক তো পরীক্ষার উত্তর দিয়ে যদি না পাস করতে পারি তাহলে মায়া বাবার মার, ফের ওই ক্লাসে থাকতে হবে। আর দ্বিতীয় আত্মিক জীবনেও যদি আমরা এই পরীক্ষার মধ্যে যখন আমরা পড়ি, এমন এমন মানে কষ্টের সামনা করতে হয় যেটা চিন্তার বাইরে। বুঝতে পারছি? হালেলুয়া। অনেক সময় আমি দেখেছি প্রভুতে অনেক মানুষ, প্রভুতে আসা তো অনেক সহজ, কিন্তু চলা অনেক কঠিন। কঠিন কেন হয় না? এই জন্যই কারণ আমরা সেই শিক্ষাটা নিতে চাই না বা নিই না, তাই জন্য আমাদের করে কঠিন মনে হয়। শক্ত জিনিস যে প্রত্যেক দিন খায়, তাকে শক্ত দিলে তার কষ্ট হবে? যে প্রত্যেক দিন শিখবে, প্রত্যেক রবিবারে এসে যে শেখার ইচ্ছা রাখছে, তার জীবনে কি কষ্ট হবে? কোনো কষ্ট নেই। যে প্রথম রবিবার এসছে, বাবারে কি গরম, আর পাচ্ছি না, হ্যাঁ কখন শেষ হয় আমি পালিয়ে যাই। বুঝতে পারছি? হালেলুয়া। অথচ এর চেয়ে গরম মাঠে সারা পিঠ পুড়ছে, হ্যাঁ ধান কাটছে, সেখানে সে গরম তার সহ্য হয়ে যাচ্ছে, কিন্তু এই গরম তার সহ্য হচ্ছে না, কারণ সে বুঝে উঠতে পারছে না। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে ঈশ্বর জাকারিয়ার কি করলেন? তিনি বুড়ো বয়সে তিনি পিতা করলেন। আমেন। ঈশ্বর আপনাকে বুড়ি বয়সেও আপনাকে মাতা করতে পারেন, বুড়ো বয়সেও আপনাকে পিতা করতে পারেন। সে ক্ষমতা ঈশ্বর রাখেন। হালেলুয়া। আজ আপনার জীবনে নেই, কিন্তু মনে রাখবেন ঈশ্বর একদিন আপনার জীবনে উনি সেটাও দেবে। কিন্তু আজকে আপনার আর আমার জীবনের কর্তব্য হলো যে প্রভুতে আমি চলছি, চলতেই থাকতাম। তাড়াতাড়ি করলে হবে না। এক্ষুনি দেওয়া পরমেশ্বর, এক্ষুনি আমার জীবনে ঢেলে দাও, সেটা ঈশ্বর নির্ণয় নেবেন। তিনি আজকে দেবেন না কালকে দেবেন না পরশু দেবেন, কিন্তু ঈশ্বর দেবেন। বুঝতে পেরেছি? হালেলুয়া। এই ধরনের শিক্ষায় আমরা যেন শিক্ষিত হই আমার প্রিয়, আর এই ধরনের শিক্ষার মধ্যে যাতে আমরা বিশ্বাসী হই, আর এই ধরনের শিক্ষাকে নিয়ে যাতে আমরা ধৈর্যের সঙ্গে যাতে আমরা প্রভুতে চলতে থাকি। আর লাস্টে বেলা দেখুন, এনারা যত বদনাম অপমান এনারা সহ্য করেছিলেন, লাস্টে বেলা তাদের বদনাম অপমানকে ঈশ্বর ঢাকা দিয়ে দিলেন। কি করে? তাদের করে বাচ্চা দিয়ে। যত বিশ্বাসী ইসরাইল সেই সময় সে রাজ্যের মধ্যে ছিলেন আমার প্রিয়, প্রত্যেকে দেখে এদের দেখে তারা তারিফ করলেন। সত্যি ঈশ্বর এনাদের করে কি করলেন? এনাদের প্রার্থনাকে শুনে। এখানে আমরা প্রার্থনা তো অনেকে করি, ধন্য সেই ব্যক্তি যার প্রার্থনা ঈশ্বর তাড়াতাড়ি শুনে নেয়। হালেলুয়া। প্রার্থনা এমন করে যাতে আপনার প্রার্থনা ঈশ্বর যাতে শুন। আম তামাকু কপে কাতে বারহারে ছুটি নিউ কাতে দিয়ে মেনা ঈশ্বর কয়জন আঞ্জম তেই মে আঞ্জম তোমায়, হ্যাঁ বুঝলেন তো বোন? হ্যালো, হালেলুয়া। কিছু কিছু জিনিস যেগুলো আমি আপনাকে বলছি, হয়তো অনেক সময় কি ভাবে অনেক কিছু মানুষ যে আমি কিছু করব না, যা করবে কিন্তু শেয়ার করবে। কে করবে? শেয়ার করবে। আমার কিছু করার দরকার নেই। কেন জানেন তো? সে আগেকার জীবন ব্যতীত করেছে না। দেন গুরু বাবা মিটটা মদলি ডাঁডারে নেবে কা, দেন গুরু বাবা মিটটা মদলি হাতে বেঁধে দিই। আর সেই মাদুলি যারা দেয় না, তাতে করে কোনো কিছু করতে হয় না। বাং তো সীতাই জমে কান, বাং তো শুক্রি জমে কান, বাং তো মেরামে জমে কান, বুঝগি বাঙে জাম দেয়। হ্যালো, কোনো নিয়ম কানুন গিয়ে বনো বাবা। দেশও যখন তৈরি হয়েছে তারও কিন্তু একটা বর্ডার আছে। সে বর্ডারের মধ্যে থেকে সেটা একটা দেশ। প্রত্যেকটা দেশের কিন্তু একটা বর্ডার আছে। তেমনি মানুষের প্রত্যেকটা জীবনের মধ্যে একটা করে বর্ডার আছে। হালেলুয়া। সে বর্ডারকে অতিক্রম করলে হবে না, সে বর্ডারকে আপনাকে চিনে রাখতে হবে। হালেলুয়া। আপনার ধার্মিকতা আপনার সুস্থতা। আমেন। আপনার ধার্মিকতা আপনার সুস্থতা। আপনি ধার্মিকতা জীবন ব্যতীত করছেন, মনে রাখবেন সুস্থতা আপনাকে খুঁজে বেড়াবে। হালেলুয়া। সুস্থতা আপনাকে খুঁজে বেড়াবে। দেখুন, স্বর্গের থেকে স্বর্গদূত নেমে এলো ওনাদের জন্য।
চারটিখানি বিষয় নয়। স্বর্গ থেকে স্বর্গদূত নেমে এলো, তাহলে মানুষ কত মূল্যবান ঈশ্বরের নজরে। বুড়ো বুড়ি অবস্থায় তারা প্রার্থনা করছেন, বাইবেল বলছে স্বর্গদূত নেমে এলো। আর খ্রিস্টীয় লাইফের মধ্যে আমরা দেখেছি এদের প্রার্থনা উত্তর দেওয়ার জন্য স্বর্গ থেকে স্বর্গদূত নেমে আসে। হালেলুয়া, স্বর্গদূত পর্যন্ত নেমে চলে আসে এখানে। তাহলে আমরা দেখলাম যে প্রভুতে চলার পথে আমরা যদি গুছিয়ে গাছিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি, নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারি, ধৈর্যের সঙ্গে আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি, আশীর্বাদ নিশ্চিত আমরা আমাদের জীবনে দেখতে পাবো। হালেলুয়া। কারণ ঈশ্বর মিথ্যাবাদী নন, ঈশ্বর ঠকবাজি নন, এটা ভালো করে মাথায় রাখবেন। ঈশ্বর মিথ্যাবাদী নন, ঈশ্বর ঠকবাজি নন, ঈশ্বর ইমানদার, আগেও ছিলেন, এখনো আছেন, আর আসছে দিনও থাকবেন। আমেন। আপনাকে মানুষ ঠকাতে পারে, মানুষ হাজার কিছু বলতে পারে, কিন্তু মনে রাখবেন ঈশ্বর কোনোদিন আপনাকে বলবে না। আমি যে ঈশ্বরের কথা আপনাকে বলছি সেই ঈশ্বরেরই আমি আরাধনা করি, এই জন্যই বলছি ঈশ্বরের পথে চলতে থাকুন, আশীর্বাদ নিশ্চিত আছে। ঈশ্বর ইমানদার। আপনি যে পরিস্থিতি থেকে বেরিয়ে এসছেন আমার প্রিয়, যে পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে এসছেন বা যে কষ্টের সঙ্গে এসছেন, অনেকে তো এরকম এসছেন যে অনেকে আপনাকে পছন্দ করেন আপনি যিশুতে যান বলে, কিন্তু সেগুলোকে আপনি কেয়ার করেননি, তাহলেও কিন্তু আপনি প্রভুতে এসেছেন। মনে রাখবেন ঈশ্বর আপনাকে বেতন দেবে, আপনি বেতনের যোগ্য। যদি আপনি ভালো বিশ্বাস করেছেন, আজ এই জ্যাকেরিয়ার মতো, ওনার ওয়াইফ ইলিশিবার মতো আপনি আপনার জীবনকে তৈরি করছেন, আশীর্বাদ নিশ্চিত আপনি আপনার জীবনে দেখতে পাবেন। আমেন। ঈশ্বর শুধু আমাদের ঘরে একটুখানি আশীর্বাদ করে ছাড়েন না, ঈশ্বর তিনি আমাদের জীবনের পুরোপুরি দায়িত্ব নিয়ে নেন। আমেন। অনেক সময় আপনি হয়তো ভেবেছেন আমি ছোট্ট পড়া প্রবলেম নিয়ে গেছি, কিন্তু ঈশ্বর আপনার ছোট পড়া প্রবলেম কি দেখছেন না, ঈশ্বর পুরো আপনার ভবিষ্যৎ, পুরো ফিউচারটাকে উনি দেখছেন। বুঝতে পারছি, পুরো ফিউচারটাকে দেখছেন। বাস আমাদের ঘরে ঈশ্বরের স্বভাবে হতে হবে, ঈশ্বরের স্বভাবে আমাদের ঘরে জীবন ব্যতীত করার জন্য চেষ্টা করতে হবে। তাতে জীবনে বা প্রত্যেক দিন আটানা হোক বা চারানা হোক, কিন্তু এই যে করার চেষ্টাটা, এটা কিন্তু আমাদের জীবনে ধরে রাখতে হবে। হালেলুয়া।